আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে যে তাবিজটা নিয়ে কথা বলবো, যে তাবিজের বিষয় নিয়ে কথা বলবো, এটা হলো শত্রুদের দমন করবার জন্য একটা পরীক্ষিত তাবিজ। তো বন্ধুরা, কীভাবে শত্রুদেরকে দমন করতে হয় এবং কিভাবে শত্রুদেরকে দমন করবেন নিজের বাড়িতে বসে এবং দূর থেকে কিভাবে শত্রুদেরকে দমন করতে হয়, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে দেখাবো এবং বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এর নিয়ম প্রণালী আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে বুঝিয়ে দেবো। যদি কোনো ব্যক্তি আপনাকে দিনের পর দিন ক্ষতি করে অথবা আপনার পরিবারের উপরে ক্ষতি করছে, তাবিজ কবজ করছে, টোটকা করছে, আপনি ওই শত্রুর থেকে রেহাই পাচ্ছেন না, অথবা ওই শত্রু আপনাদেরকে দিনের পর দিন বান মারছে, আপনাদের পরিবারে অশান্তি লাগাচ্ছে এবং আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, অথবা দিনের পর দিন ওই শত্রু আপনাকে মারার চেষ্টা করছে, তো কিভাবে ওই শত্রুদের হাত থেকে রেহাই পাবেন? বন্ধুরা, এই তাবিজ দিয়ে আপনারা যদি কাজ করেন, ওই শত্রু যতই বান জাদু টোটকা করুক না কেন, অথবা ওই শত্রুর শরীরে যদি তাবিজ কবজ থেকেও থাকে, ওই তাবিজ কবজ কেটে ওই শত্রু অসুস্থ হয়ে যাবে এবং আপনি নিজের কাছে যদি তাবিজটা ধারণ করেন, ওই শত্রু যতই বান জাদু জ্ঞান গেউটুলি করুক না কেন, কোনো রকম ক্ষতি আপনাকে করতে পারবে না। তো এর নিয়ম প্রণালী আমি আপনাদেরকে বলছি এবং দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করছি, অবশ্যই যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন, লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। এটা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের ছোট ভাই হিসাবে এবং বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশানটা অল করে বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন। তো এর নিয়ম প্রণালীটা আমি সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখাবো এবং বলে বুঝাবো। এবং ব্যক্তিগত তাবিজ যদি আমাকে দিয়ে করিয়ে নেওয়ার থাকে, কোনো জটিল প্রবলেমের ভিতরে পড়ে আছেন, আপনারা কাজটা করতে পারছেন না, তো আমাকে দিয়ে যদি এই কাজটা করিয়ে নেওয়ার থাকে, তো আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব এবং তাবিজের বিষয় যতটুকু পারবো বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এই তাবিজটাকে পরিষ্কার করে দেখেন। এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে আপনাদেরকে অঙ্কন করতে হবে। তারপরে শত্রুর নাম, শত্রুর বাবার নাম এক সাইডে লিখতে হবে, শত্রুর নাম এক সাইডে লিখতে হবে, শত্রুর বাবার নাম। তো বন্ধুরা, লাল কালি দিয়ে পরিষ্কার করে সাদা কাগজের উপরে লিখবার পরে শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখবার পরে, ওই শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করছে, তো আপনি কি করবেন? এই তাবিজটা লিখবার পরে, পরিষ্কার করে লিখবার পরে, ওই শত্রু যেই রাস্তা দিয়ে চলাফেরা করে চেষ্টা করবেন ওই রাস্তায় পুঁতে দেওয়ার। এবং যদি না পুঁততে পারেন, এই তাবিজটা কি করবেন? ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তো ওই রাস্তার সাইডে কোনো একটা স্থানে ফেলে দিবেন। দেখবেন ওই শত্রু কোনো দিন আপনাকে আর ক্ষতি করবে না। এবং আর একটা নিয়ম আছে, আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। পরিষ্কার করে তাবিজটা সাদা কাগজের উপরে লিখবার পরে তাবিজের উপরে অল্প একটু আতর দিবেন, দেওয়ার পরে লোহার মাদলিতে ভরে কালো কাঠ দিয়ে আপনি আপনার কোমরে তাবিজটা বেঁধে রাখবেন। আল্লাহ চাইতে অবশ্যই দেখবেন আপনি ওই শত্রুর হাত থেকে রেহাই পাবেন। ওই শত্রু আপনার বন্ধুর মতো হয়ে যাবে, কোনো রকম শত্রু তার আপনার সাথে করবেন এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে রাখলে সেটা কেটে যাবে এবং ব্যবসা বাণিজ্যে বরকত দিবে আল্লাহ। তো বন্ধুরা, ব্যক্তিগত তাবিজের বিষয় যদি কিছু করার থাকে আমার থেকে, আপনারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যতটুকু পারবো আমি আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব। এবং চ্যানেলে নতুন এসে থাকলে, ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।